সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু, আমার বাচ্চার কথাবার্তা, আমার বাচ্চা এটা সে পছন্দ করে না। অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম জয়কে বিভিন্নভাবে গালি দিল শাকিব খান। জানিয়ে লাইভে এসে মুখ খুললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস লাইভে এসে বলতে থাকে যে শাকিব খান বলেন আব্রাহাম জয়কে নাকি মোটা মনে হয় এবং তার কথাবার্তার স্টাইল নাকি সুন্দর না, তাকে নাকি একটুও ভাল লাগে না, এরকম মন্তব্য করতে থাকে শাকিব খান। অপু বিশ্বাস লাইভে আরও বলেন যে শাকিব খান আব্রাহাম জয়কে নিয়ে যে কথাগুলো বলেছে, যে কুরুচিপূর্ণ কথাগুলো বলেছে, যে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। কারণ আব্রাহাম জয় হচ্ছে তার সন্তান, সে হচ্ছে বাবা। একজন বাবা হিসেবে তার সন্তানকে কেউ কখনো গালি দিতে পারে না, উল্টাপাল্টা কথা বলতে পারে না। কিন্তু শাকিব খান কি করে এই কাজটি করলো? নিজের সন্তানকে বলে তার কথাবার্তা নাকি ভালো লাগে না, তাকে নাকি মোটা মনে হয়, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলতে থাকে। একজন বাবা হিসেবে তো এগুলো করতে পারে না, এরকম কথাই বলতে থাকে লাইভে এসে অপু বিশ্বাস। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমি জানতে চাই শাকিব খান তার সন্তান আব্রাহাম জয়কে মোটো বলেছে অথবা বিভিন্নভাবে গালি দিয়েছে, যে বিষয়গুলো আপনারা অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে পেয়েছেন। এখন আপনারাই বলবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন শাকিব খানের এই কাজগুলো কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। নিজের সন্তানকে নিয়ে অরুচিপূর্ণ কথা বলা কি শাকিব খানের সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। একজন বাবা হিসেবে সে তার সন্তানকে কখনোই গালি দিতে পারে না, কখনোই খারাপ বলতে পারে না। যেমনই হোক, বাবার কাছে সন্তান হয় রাজকন্যা বা রাজকুমার। সে জায়গায় শাকিব খান তার সন্তানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, খারাপ ভাষায় কথা বলেছে, গালি দিয়েছে, বিভিন্নভাবে তার ছেলেকে নিয়ে মন্তব্য করেছে শাকিব খান। নিজের সন্তানকে নিয়ে নিজে মন্তব্য করেছে। এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? শাকিব খানের এই ব্যবহারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। একজন শাকিব ফ্যান্স হিসেবে আপনি কি শাকিব খানের এই বক্তব্যগুলো মেনে নিতে পারেন? অথবা অপু বিশ্বাস যে কথাগুলো লাইভে এসে বলেছে তা কি সত্য বলেছে? কোনটা সঠিক আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন।